রাধে রাধে বন্ধুরা, চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমি চলে এসেছি, দেখো, নিম পাতা নিয়ে। সকালবেলা খালি পেটে খেতে হবে। খুব গ্যাস হয়েছে পেটের মধ্যে, ওই জন্য ভাবলাম একটু নিম পাতা আর থালকুল পাতা একসাথে কুচি কুচি করে নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়েছি। আর আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওটি যদি ভালো লাগে। আর ভিডিওটা সম্পূর্ণ দেবে, স্কিপ করে দেখবে না। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের একটু সাহায্যের হাত আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমরাই তো আমার পাশে না থাকলে আমি কেমন করে এগিয়ে যাব? সবাই সবাইকে সাপোর্ট করতেই হবে, নাহলে কেউ এগিয়ে যেতে পারবে না বন্ধুরা। চলো, আজকেরে সকালের খাওয়া শেষ, আর দুপুর দিয়ে রান্না শুরু করে দিলাম। কী রান্না করলাম দুপুরবেলা দেখতে থাকো। আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। কী রান্না করব দুপুরবেলা? উচ্ছে আলু ভাজা বানাবো। দেখো, আমার একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে সবজি করছি। আর এই যে উচ্ছে আর আলু ভাজা বানাবো। আর তোমরা সবাই হয়তো ভাববে আমার উনুনের চারপাশটা কত নোংরা হয়ে আছে। না গো, ওগুলো নোংরা নয়, ওগুলো হচ্ছে কি সারের বস্তা রয়েছে তো, যেগুলো বাগানে সার দেওয়া হয়। ওই বস্তাগুলো আরও অন্য বস্তা ঢাকা দেওয়া আছে। কেন বলো তো? আমি এই যে উনুনে রান্না করছি, সেই ছাই তেল মশলাগুলো উড়ে উড়ে ওই বস্তার ওপরে পড়ছে, পড়ে জিনিসগুলো নোংরা দেখতে লাগছে। আর সার বীজ তো কোথায় বা রাখবো সার ফারগুলো? ওই জন্য ওই উনুনের এক সাইডে সারগুলো রাখা আছে, আর সেগুলো বস্তা ঢাকা দেওয়া আছে। ওই জন্য একটু মানে নোংরা ময়না ময়না লাগছে দেখতে। আর দেখো, আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর এদিকে আমার ভাতও হচ্ছে। আর এটা আমি পাঁচমিশালি সবজি বানাবো। আলু, বিনস, কুমড়ো, আর হচ্ছে কি এই যে বাঁধাকপি দিয়ে। আর আমি আলুটা হচ্ছে কি আগে সবজিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে তারপর বাঁধাকপিটা দিচ্ছি। কেন বাঁধাকপি সবজির সাথে দিলে তো সবজিটা ভাজা যায় না, ওই জন্যে আমি আগে সবজিটা ভেজে নিয়েছি। আর দিয়ে দেবো লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। এছাড়া আমি আর কোনো মশলা খাই না, জানো তো। আগে খুব মশলা খেতাম, এত মশলা খেতাম, এত ঝাল খেতাম, আমার শ্বশুরবাড়িতে কেউ খেতে পারতো না আমার তরকারি। আমি এত ঝাল দিতাম তরকারির মধ্যে, মানে সবাই হু হা করতো, এত ঝাল খেতাম। কিন্তু এখন মানে থাকতে থাকতে এখন কিছুই খাওয়াই না। আমার হয়ে গেছে রান্না তোমাদের সাথে গল্প করতে করতে। আর দেখো, আমার ভাত হয়ে গেছে আর সব হয়ে গেছে। এই দেখো, চলে এসেছি বিকালবেলা। দুপুরের খাওয়া তো শেষ হয়ে গেছে। বিকালে কি বানাচ্ছি দেখো, মটরশুঁটি নিয়েছি, একটু লবণ দিলাম, দিয়ে এটা জলে সিদ্ধ বানাবো। কেননা আমার তো মিক্সি নেই যে কাঁচা বেটে নেব, আমাকে শিলে বাটতে হবে। ওই জন্য আমি হচ্ছে কি ওই মটরশুঁটিগুলো সিদ্ধ বানিয়ে নিচ্ছি। দেখো, আমি বাইরের উনুনটা জ্বাল দিলাম, কেন খড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, খড়গুলো জ্বাল দিতে হবে। মটরশুঁটিগুলো সিদ্ধ বানিয়ে নিয়েছে। আর এদিকে আমার মেয়ে দেখো, পড়তে বসবে না, পড়তে একটুও বসবে না, পড়ার কথা বললে করবে না, ময়দা মেখে দিচ্ছে। আর আমি মশলা ভেজে একটু বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে ওই যে মটরশুঁটি আর ডাল বেটে নিয়েছি। মেয়ে বললো মা একটু ডাল দেবে, তার জন্য মটরশুঁটির সাথে একটু ডাল বেটে নিয়েছি। আর ওদিকে ময়দা মেখে দিচ্ছে, দেখেছো? একটুও পড়তে বসবে নে, পড়ার মন নেই, ময়দা মেখে দিচ্ছে। তাও ভালো, পড়তে বসলে কষ্ট, দেখেছো? কত আনন্দ পাচ্ছে, আবার টাটা করছে। ময়দা মেখে দিচ্ছে তাও পড়তে বসবে না, দেখেছো? আমি পড়াতে পারি না, ওই জন্য খুব সুযোগ। মা পড়াতে পারে না। আর স্কুলে গেলে স্কুলে বারবার স্যার আমাকেই ডাক করায়। ওর বাবা তো আর যায় না, স্যার আমাকেই ডাক করায়, বারবার যেতে হয়, আমারও খারাপ লাগে। দেখো, আমি হচ্ছে কি ওই মটরশুঁটি আর ডাল বেটে রেখেছিলাম, সেগুলো কড়ায় তেল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি। এগুলো একটু শুকনো বানিয়ে নেব, নিলে তারপর ময়দার মধ্যে পুর দিলে সুবিধা হবে। দেখো, আমি বাইরে হচ্ছে কি ওইটা পুর দিয়ে নিয়ে এসেছি, ঘরের মধ্যে চলে এসেছি। ওই যে ময়দাগুলো মেখেছিল সেটা হচ্ছে কি এইভাবে বানিয়ে নিচ্ছি। আর দেখো, চলে এলাম ভাজা বানাবো এগুলো। আমি আগে বেলে বেলে রেখে দিচ্ছি, কেননা এক হাতে বানাবো,
খড়ে কাঠ হলে বা উনুনটা জ্বলে থাকতো, কিন্তু খড় তো উনুন হচ্ছে গিয়ে জ্বলে থাকবে না, লিভে যাবে। ওই কারণে আমি আগে বেলে নিচ্ছি। এই যে আমার বেলা হয়ে গেছে, আর এইদিকে এবার ভাজা শুরু করে দিলাম। কেননা কী বলো তো, বেলে রাখলে সুবিধা হয়, টপ টপ করে একটা একটা করে তুলে তুলে দিয়ে দিতে পারবো। আর উনুনে দেখো কত ধোঁয়া হচ্ছে, খড়গুলো নরম। কারণ শীতের সময় তো একটু মানে সন্ধ্যা হয়ে গেলে খড়গুলো নরম হয়ে যায়, বাইরে আছে। আর দেখো আমার হচ্ছে কি একটা একটা করে এই যে মটরশুঁটির কচুরি বেলা হয়ে গেছে, ভেজে নিচ্ছি একটা একটা করে। আর উনুনটা ভীষণ ধোঁয়া হচ্ছে, ক্যামেরায়ও কিছু দেখা যাচ্ছে না। আর আমার উনুনের কাছে লাইটও নেই জানো। দেখো একটা টর্চ লাইট জ্বেলে দিয়েছি। আর বন্ধুরা দেখো আমার ভাজা হয়ে গেছে। আজকেরকার মতো ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটি শেয়ার করবে, আর আমার পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর আমার পাশে একটু থাকবে। আর কেরামতো এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবে।